বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের পথে ধরে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন। বুধবার বেলা 2:30টার দিকে নগরীর মীরাবাজারে একটি হলরুমে প্রেস ব্রিফিংয়ে করে তারা পদত্যাগ করেন। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল। তিনি বলেন, এক যুগ ধরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয় ও অযোগ্যদের দিয়ে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের হাস্যকর কমিটি দেওয়া হয়েছে। সদ্য বিলুপ্ত মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির যুগ্ম আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা মওদুদুল হক মওদুদকে নতুন কমিটিতে ৩১ নং সদস্য ও সিটি কর্পোরেশনের 2 বারের নির্বাচিত কাউন্সিলর আব্দুর রকিব তুহিনকে মহানগর শাখার ৩৮ নং সদস্য করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলালকে সদস্য, সদর উপজেলার আহ্বায়ক সাহিদুল ইসলাম কাদিরকে সদস্য ও আলতাফ হোসেন বিলালকে ৬১ নং সদস্য রেখে কমিটিতে অপমান অপদস্থ করা হয়েছে। পদত্যাগী নেতাকর্মীদের পক্ষ থেকে আলতাফ হোসেন বেলাল আরও বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও সিলেট জেলার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের যোগ্য ও সাহসী নেতৃত্বে ইলিয়াস আলী নিখোঁজের পর দীর্ঘ আন্দোলন হয়েছে। এছাড়া খালেদা জিয়াকে বাসভবনে অবরুদ্ধ করে রাখা, গ্রেফতার মামলায় সাজা প্রদান, 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত, খালেদা জিয়ার সিলেট সফরে বাধাদান সহ বিভিন্ন ইস্যুতে অ্যাডভোকেট জামানের নেতৃত্বে সিলেট সফল আন্দোলন হয়েছে। কিন্তু জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণার আগে তার মতামত নেওয়া হয়নি। তাকে উপেক্ষা করে কমিটি ঘোষণা করে সিলেট বিএনপি পরিবারের হাজার হাজার কর্মীর মনে কুঠারাঘাত করা হয়েছে। আলতাফ হোসেন আরও বলেন, আমাদের ত্যাগ ও পরিশ্রমের ন্যায় ইনসাফ থেকে বঞ্চিত এবং অপমান অপদস্থ করার কারণে আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান পদত্যাগ সহ ৩৬ বছরের দীর্ঘ রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। কমিটির নামে অপমান ও ত্যাগী পরীক্ষিতদের বঞ্চিত করার প্রতিবাদ স্বরূপ জেলার সবকটি উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ পদত্যাগে বাধ্য হয়েছেন। প্রেস ব্রিফিংয়ে সিলেট জেলার সবকটি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন বলে জানানো হয়। সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সহকর্মীরা যারা এখানে উপস্থিত হতে পারে নাই, আমাদেরকে যদি পূর্ণ মূল্যায়ন করা হয় এবং দলের এই যে আহ্বায়ক কমিটি হয়েছে সেই অযোগ্যদেরকে বাদ দিয়ে যদি পুনরায় সিলেটে এবং আমাদের যাদেরকে এখানে রিক্রুট করা হয় নাই, যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে আমরা পুনর্বিবেচনা করব।